ওকে, দেখো দক্ষিণতম বিন্দুটার নাম কি? কেউ বলতে পারবে? দক্ষিণতম বিন্দুটার নাম হচ্ছে দায়মাবাদ। দায়মাবাদ বা দায়ামবাদ, DAIMBAD। ঠিক আছে, এটাকে বলা হয় দক্ষিণতম বিন্দু। ওকে, এটার নাম হলো কি বললাম? দায়মাবাদ। তারপরে এটার পূর্বতম বিন্দু রয়েছে, ইস্টার্ন মোস্ট পার্ট থাকবে নিশ্চয়ই, কারণ একটা যে কোনো জায়গার বা যে কোনো সভ্যতার বা কোনো একটা অঞ্চলের সেটার পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণতম বিন্দু তো নিশ্চয়ই থাকবেই, তাই কি না বলো? যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্বতম বিন্দু আছে, পশ্চিম দিকে কতটা গেছে, উত্তর দিকে কতটা, দক্ষিণ দিকে কতটা, ঠিক না? প্রতিটা একটা যে কোনো জায়গার চারটা দিক থাকবেই। ওকে, তো সেরকম করে পূর্বতম যে বিন্দুটা রয়েছে সেই পূর্বতম বিন্দুটার নাম হলো আলমগীরপুর। কি বললাম? পূর্বতম বিন্দুটার নাম কি বললাম? আলমগীরপুর। আলমগীরপুর কোথায় অবস্থিত বলো তো? এটা এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। বোঝা গেল? উত্তরপ্রদেশের কিছু একটা মানে অংশে অবস্থিত এটা। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ওকে, যেমন বাংলাদেশটা আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা অংশকে টাচ করে গেছে, বা ভারতের কিছুটা অংশকে টাচ করে গেছে, পুরো ভারতটাকে টাচ করে যায় নাই, ঠিক না? বোঝা গেল? তো উত্তরপ্রদেশের এই আলমগীরপুর অঞ্চলটাকে সিন্ধু সভ্যতার কিছু অবস্থান লক্ষ্য করা যায়। বোঝা গেল কি বললাম? ওকে, মমতা রায় বুঝছো? এবার আসি পশ্চিমতম বিন্দু। সবই হয়ে গেল। উত্তরতম বিন্দুর নাম হচ্ছে মান্দা, দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি বললাম? দায়মাবাদ বা দায়ামবাদ। তারপরে হচ্ছে পূর্বতম বিন্দুর নাম হচ্ছে আলমগীরপুর, আর পশ্চিমতম বিন্দু যেটা রয়েছে সেটা হচ্ছে সুতকাজন্দর। ঠিক আছে, SUTKAGENDOR, সুতকাজেন্ডার বলা হয় এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে ডাস্ক মার্কান কোস্ট জায়গাটাতে অবস্থিত, DASKMAR। ওকে, মাকরান বলা হয়, MAKRAN ডাস্ক মাকরান কোস্ট। SUTKAGENDOR, শুটকা জেন্ডর। ক্লিয়ার? হুম, এটা গেল হচ্ছে সিন্ধু সভ্যতার মানে যা যা ইম্পর্ট্যান্ট মানে বিন্দু মানে স্থান, সেই স্থানগুলোকে মনে রাখতে হবে। ধরো কেউ যদি বলে যে সিন্ধু সভ্যতা সম্পর্কে তুমি কি জানো, ঠিক আছে, আহ, তার মধ্যে তুমি এই কয়েকটা তুমি বলতে পারবা। বোঝা গেল? তারপরে আবার চলে আসি। এবার এই যে সিন্ধু সভ্যতার মধ্যে যে ক্যাপিটাল সিটি রয়েছে, ক্যাপিটাল সিটি মানে বুঝছো তো? ক্যাপিটাল সিটি মানে কি বলতো? ক্যাপিটাল সিটি মানে হচ্ছে বৃহত্তম শহর বা রাজধানী শহর বলে, তাই কি না? হ্যাঁ, যেমন আমাদের ক্যাপিটাল সিটি দিল্লি, মুম্বাই, ঠিক না? এরকম। বোঝা গেল? হায়দ্রাবাদ, চেন্নাই, বলে কি না? এই যে ক্যাপিটাল ক্যাপিটাল সিটিগুলা, এই ক্যাপিটাল শহর বা রাজধানী শহর হচ্ছে, একটা হলো কি বলতো? একটা হলো হরপ্পা, আর একটা কি? আর একটা হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কি বিশাখা, শুনতে পাচ্ছিস? ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? ভিডিওটি বোঝা গেল? ওকে, গুড। এরপরে
পোর্ট মানে তো সকলেই জানো, PORT। পোর্ট মানে কি? পোর্ট মানে হলো বন্দর, বুঝা গেল? এই বন্দর, বন্দর কাকে বলে জানো তো? যেখানে সমুদ্রে জাহাজ এসে কি করে, দাঁড়ায়, ঠিক আছে? এটাকেই তো বন্দর বলে, পোর্ট বন্দর বলে না। যেমন আমাদের হচ্ছে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, তেমনি পোর্টটাকে কি বলা হয়? যেখানে কি করবে, সমুদ্রের জাহাজ এসে কি করবে, দাঁড়াবে, ঠিক না? এই যে পোর্ট সিটিজ রয়েছে, পরীক্ষায় আসে, এই পোর্ট সিটি গুলা যে রয়েছে, ঠিক আছে, এই পোর্ট সিটিজ গুলা রয়েছে এখানকার, একটা হচ্ছে লোথাল, যেটা খুবই ইম্পর্টেন্ট, লোথাল, ঠিক আছে? তারপরে একটু আগে বললাম যে সুটকা জেন্ডার, ওখানে কোস্ট বলছিলাম না, এই যে ডাস্ক মকরান কোস্ট। কোস্ট মানে হলো উপকূল, যেখানে সমুদ্রের আশেপাশে যে এলাকাগুলা, সেটাকে বলা হয় কোস্ট, ঠিক আছে? চাকরিতেও দেখবে নেয় হচ্ছে কোস্টাল গার্ডে চাকরি নেয়, বুঝছো তো? এটাও এক ধরনের ফোর্স লেভেলের জব। লোথাল, তারপর হচ্ছে সুটকা, কি বললাম, সুটকা জেন্ডার, SUTKGENDOR, ওকে, বোঝা গেল? তারপরে হচ্ছে বালাকোট, বালাকোট, ক্লিয়ার? তারপর হচ্ছে কুন্তাসি, KUNTASI, ওকে। এই কয়েকটা হলো কিসের, এই কয়েকটা হলো অন্যতম এখানকার পোর্ট সিটিজ, বোঝা গেল? এখানকার অন্যতম হলো পোর্ট সিটিজ। বলো, এটুকু কে বুঝে নাই? কোনো প্রবলেম আছে এটুকু? ওকে, মাথায় রাখবা কিন্তু, হরপ্পা শহর থেকে ধরো কেউ যদি গ্রাজুয়েশন লেভেলের কোনো এক্সাম দিতে চাও, ঠিক আছে, সেটা হাই স্কুল লেভেলে হোক না কেন, বুঝছো তো, বা ধরো PSC লেভেলে হোক, বা UPSC লেভেল হোক, বা SI লেভেলের হোক, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে ডেসক্রিপশন কোশ্চেন লিখতে লাগবে। এমনকি এখান থেকে আহ, হঠাৎ করে ধরো তোমার একটা অপশন দিয়ে দিল যে এই যে বালাকোট, এমনি তো খুবই ইম্পর্টেন্ট, লোথালটাই দিয়ে যায়, অবজেক্টিভ টাইপের যদি কোনো কোশ্চেন হয় তাহলে লোথালটা দিয়ে যায়, কিন্তু লোথাল না দিয়ে যদি বালাকোটটা দিয়ে দেয়, দেখো তোমার যদি জানা না থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না, বোঝা গেল কি বললাম? ওকে, ওকে। এবার এখানকার যে দুইটা রাজধানী শহর, ক্যাপিটাল শহর, একটা কি বললাম, হরপ্পা, তাই কি না? একটা কি বললাম, হরপ্পা। এই হরপ্পা সভ্যতা, এটা কে আবিষ্কার করেছেন? হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি, DAYARAMSHANI, ওকে। কত খ্রিস্টাব্দে? 1900 কত? 1921 সালে, ঠিক আছে, ক্লিয়ার? এবার ঠিক আর অপর শহর যেটা রয়েছে সেটা হলো কি, মহেঞ্জোদারো, হয় কি না? মহেঞ্জোদারো, ঠিক কি না? এটা তাহলে কে কে আহ, এটা হলো রাখাল দাস BENERJEE, বুঝেছো? বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, ক্লিয়ার? বোঝা গেল? এটা কত খ্রিস্টাব্দে? 1922 সালে। বলো, এটুকু কেউ বুঝে নাই? এটুকু বোঝা গেল? ক্লিয়ার আছে? যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে করতে পারবা? ওকে, হুম, গুড। এটা লিখে নিবা কিন্তু, সকলে লিখে নাও, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও নাও পাইতে পারো। তারপরে দেখো পরীক্ষায় মানে এখন বিভিন্ন জায়গা থেকে খুঁটিনাটি গুলা দিতে থাকে। হরপ্পা শহরের
বুঝছো তো, যে উল্লেখযোগ্য যে পোর্ট সিটিস রয়েছে মানে বন্দর শহর রয়েছে, সেটার নাম হলো কি বললাম, হলো টিএইচএল, কি বলে এটাকে, লোথাল। এই যে লোথাল, ওকে, এই টার্মটা ওকে ইউজড করেছেন মানে ব্যবহার করেছেন কে বলতো, এস আর রাও, এস আর এ ও, বুঝা গেল। এই লোথাল শহর মানে লোথাল বন্দর যে মানে শব্দটা, ঠিক আছে, এই শব্দটা কিন্তু টার্মটা ইউজ করেছেন হচ্ছে এস আর রাও, বুঝা গেল। পুরো নামটা মনে নেই আমার, এস আর রাও মানে মানে এটা ইউজ করেছেন। বুঝা গেল কি বললাম? বলো, কারো কোনো প্রবলেম আছে? বিশাখা, পপি, মমতা রায়, রতীন্দ্র, বিউটি। ওকে, এই ছোট ছোট কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। এবার যদি না পারো তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারই করতে পারবে না, বলে দিলাম। ওকে, তারপর হচ্ছে ডাকিয়াট মানে ডাকাত যেগুলা থাকে, ঠিক কিনা, বা দস্যু লেভেলের যেটাকে বলা হয়, ঠিক আছে, দস্যু লেভেলের হয় কিনা। হুম, এই যে ডাকিয়াট মানে স্থান ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বা সেটা দস্যু লেভেলের না, মানে ওই জায়গাটাতে বিভিন্ন ধরনের আক্রমণ হতো, সেটা কিন্তু লোথালেই হতো। আর একটা কথা হচ্ছে মানে আহ, সমুদ্রের যে সমুদ্রের জাহাজ যে মাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, সেটাও কিন্তু মানে আমদানি বা রপ্তানি করার মেইন যেটা বন্দর, সেটাও কিন্তু কোথায়, সেটা হচ্ছে লোথালে ছিল। ওকে, এটাকে বলা হয় ডকইয়ার্ড, ডিও সি কে ওয়াই এ আর ডি। বুঝা গেল কি বললাম? ওকে, ডকইয়ার্ড, ক্লিয়ার। এটাও কিন্তু কোথায় ছিল, লোথালেই ছিল। হুম হুম, তার মানে এই যে সমুদ্রের যে সমুদ্রের জাহাজ, লোথাল বন্দরের জাহাজগুলা, ঠিক আছে, মাল আমদানি বা রপ্তানি করতো যে, ঠিক আছে, এই রপ্তানি বা আমদানি বা রপ্তানি করার যে ব্যবস্থাটা, সেটাই কিন্তু এই জায়গাটাতে হতো মানে আহ, লোথালে হতো। এটাকেই কি বলা হতো, মানে ডকইয়ার্ড বলা হতো। বোঝা গেল? হুম, তারপরে হচ্ছে গ্রেট গ্রানারি, মানে বুঝছো তো তোমরা, জিআরইএটিং, গ্রেট গ্রানারি নাম শুনেছো? গ্রানারি মানে কি? গ্রানারি মানে হচ্ছে শস্য ভান্ডার। এন্ড কি হতো, এন্ড হলো জিআরইএটি, গ্রেট বাথ ফাউন্ড, বিএটিএইচ, বাথ মানে কি, কি মমতা রায়, বাথ বাথ মানে কি, স্নানাগার, স্নানাগার, ঠিক না। একটা হলো শস্য ভান্ডার, আর একটা কি বললাম, স্নানাগার, স্নানাগার, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায় মানে এই যে এটা কোথায় দেখা যাইতো বলো তো? এটা দেখা যাইতো হলো মহেঞ্জোদারোতে। ওকে, হরপ্পাতে দেখা যাইতো না, এটা হলো মহেঞ্জোদারো, ক্লিয়ার। গ্রেট গ্রানারি মানে হচ্ছে মহান মানে বিরাট আকারের শস্য ভান্ডার, আর হচ্ছে কি স্নানাগার, সেটা কিন্তু মহেঞ্জোদারোতে ছিল। বুঝা গেল? আর এই যে মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার, ঠিক আছে, সিন্ধু সভ্যতার প্রধান শস্য, কি বললাম, প্রধান শস্য, ওকে, এই প্রধান শস্যটা কি ছিল বলতো, বলতে পারবে কেউ? একটা হচ্ছে হুইট, অ্যান্ড কি, বার্লি। একটা হচ্ছে গম, গম, আর একটা হলো বার্লি, জব জাতীয়, ঠিক আছে। ওকে, এমনকি এর থেকে এখানে ধানও পাওয়া যেত, ধান।
সেটা কোন কোন জায়গাতে পাওয়া যেত? সেটা হলো লোথাল্যান্ড, কোথায়? রংপুরে পাওয়া যেত। লোথাল্যান্ড, রংপুর, বোঝা গেল কি বললাম? এই দুইটা জায়গাতে ধান পাওয়া যেত সিন্ধু সভ্যতায়। ওকে। আর প্রধান শস্য যেটা, আমাদের যেমন প্রধান শস্য কি ধান, কিন্তু ওদের প্রধান শস্য কি গম। যেমন সেই জন্য এই ধরো পাকিস্তান হোক, ঠিক আছে, আর THAN, পাকিস্তান, আর হলো কি বলতো এই এদিকে ধরো JNK, আরেকটাকে কি বলা হয় পাঞ্জাব, মানে কাশ্মীর লাগোয়া যেসব শহরগুলো রয়েছে তাদের প্রধান খাদ্য কি বলতো রুটি। বুঝছো কি বললাম? ক্লিয়ার? তোমরা যদি ধরো কারো কোনোদিন পাঞ্জাবিদের সাথে কোনোদিন থাকো বা পাঞ্জাবিদের সাথে ট্রেনিং করো, তাহলে বুঝতে পারবা ওরা রুটি কখন কখন কতগুলো করে খায়। ওরা ভাত মনে হয় হাইলি 4টা 5টা খাবে, বুঝছো তো, রুটি কিন্তু 24-25টা খায় নিজে, বুঝেছ তো, এত খায় রুটি। হুম। তো এটা গেল কিছুটা মানে ডেসক্রিপশন। যদি ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি সিন্ধু সভ্যতা সম্পর্কে কি কি জানো, কি বিউটি এখন বলতে পারবি না অনেকটাই? পারবে কিনা বল? ওকে। তারপরে তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার লোকগুলা তামার ব্যবহার জানতো, মানে তামা জানতো, দস্তাও জানতো, বুঝেছো? কিন্তু এমন একটা মানে কি বলে ওটাকে, এমন একটা মানে ধাতু রয়েছে যেটা ব্যবহার তারা জানতো না, সেটা হলো কি বলতো, কি বললাম, লোহা। হুম। এটা পরীক্ষা আসতে পারে যে সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতো না। 4টা অপশন থাকবে, তামা, দস্তা, ঠিক আছে, টিন, আর একটা হলো কি লোহা। তাহলে কি হবে অপশন? লোহা। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? বলো, এটুকু কোনো প্রবলেম আছে এই জায়গাতে? নাই? রিপ্লাই করবা, হ্যাঁ, যারা যারা বুঝবে না তোমরা রিপ্লাই করবে। ওকে, জাস্ট ওয়েট হোয়াট আই এম সেইং। তো ওদের হলো কি লোহার ব্যবহারটা হচ্ছে অজানা ছিল। ওকে। তারপরে ব্ল্যাক বঙ্গালস নামে একটা জায়গা আছে, মানে ব্ল্যাক বঙ্গালস, এটা টার্মটা মনে রাখো, মানে কালো, BLACK, ব্ল্যাক, BANGLES, ব্ল্যাক বেঙ্গলস, বুঝা গেল? এইটাকে কোথায় পাওয়া যাইতো, মানে এটাও হয়তো এক ধরনের কি ধাতু, বুঝেছো? এটা কোথায় পাওয়া যেত? এটা হচ্ছে হরপ্পা শহরের, মানে সিন্ধু সভ্যতার কালীবঙ্গান, মানে কালীবঙ্গা নামে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, এখানে পাওয়া যেত। এবার বেঙ্গলস মানে তোমরা দেখে নাও মোবাইলে, বেঙ্গলস মানে কি। চুড়ি বলে না, চুড়ি বাংলায়, ঠিক আছে, কালো চুড়ি। আচ্ছা, এই কালো চুড়ি পাওয়া যেত কোথায় বলো তো? এটা হলো পাওয়া যেত হলো কালীবঙ্গান নামে একটা জায়গা রয়েছে, এই কালীবঙ্গান শহরে। ওকে, বুঝছো কি বললাম? তারপরে নেক্সট যেটা রয়েছে কি মমতারাই, বুঝতে পারছো ধীরে ধীরে, একবারে কিন্তু সব শিখতে পারবে না, বলে দিলাম, আস্তে 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 করে শেখার চেষ্টা করো, দেখবা সব শিখে যাবে। তারপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হরপ্পা বা মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার ফার্স্ট, FIRST, DOMESTIC, ডোমেস্টিক অ্যানিমেল,
বলো তো কি ছিল ফার্স্ট ডোমেস্টিক অ্যানিমাল? কি ছিল? কি ঘোড়া না ভেড়া? ঘোড়া ছিল না ভেড়া ছিল? শিপ। ঠিক আছে, ফার্স্ট ডোমেস্টিক মানে ঘরোয়া, ঘরোয়া যেটা পশু, ঠিক আছে, যেটা ঘরে পুষতো, সে ডোমেস্টিক অ্যানিমেল বলে হয়, সেটা হলো ভেড়া ছিল। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ওকে। হুম, কি বললে? হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিমেল। ওকে, ফার্স্ট ডোমেস্টিক অ্যানিমেল। পড়ে ফার্স্ট যেটা মানে ফার্স্ট যেটা ঘরোয়া প্রাণী বা পশু বলা হয়, সেটা কি ছিল? শিব মানে ভেড়া। তারপরে হচ্ছে আইডল ওয়ার্শিপ, মানে কি বলতো, ওই কি বলে যেন, পূজ্য দেবতা। পূজ্য দেবতা মানে বুঝো? কি বলতো বিউটি, পূজ্য দেবতা মানে? মানে যে পুজো করতো, হ্যাঁ, মানে ওই দেবতাটাকে তারা মানতো। ঠিক আছে, এটা হচ্ছে পূজ্য দেবতা, যেটা সেটা হচ্ছে পশুপতি মহাদেব। পশুপতি কি বলা হতো? পশুপতি মহাদেবকে তারা পূজ্য দেবতা হিসেবে মানত। বোঝা গেল? হুম। এই পশুপতি মহাদেবটা কে ছিল? পশুপতি মহাদেবের পুরো নাম মানে আসল নাম হচ্ছে আহ পশুপতিনাথ। কি বললাম? পশুপতি পশুপতিনাথ। এটা, এই পশুপতিনাথটা কে ছিল? গড অফ অ্যানিমাল। তার মানে কি বলতো, পশুদের দেব ভগবান আর কি। বুঝছো তো? পশুদের কি বললাম? গড অফ অ্যানিমাল, পশুদের দেবতা। ওকে, মানে ও পশুদেরকে মানে কি করতো, মানে পশুদের মানে প্রতি ভালোবাসা বা মানুষকে মানে মানুষের ভালোবাসাটা কি কাদের উপর হওয়া উচিত? পশুদের উপর হওয়া উচিত। ঠিক আছে, এইসব বিষয় নিয়ে মানে সব সময় কি করতো তারা, মানে বাণী শোনাতো। বুঝাতো? বোঝা গেল কি বললাম? এটা গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতা একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো ধোলাভিরা। কি বললাম? DHOLAVIRA, ধোলাভিরা। বোঝা গেল? ধোলাভিরাটাতে কি, এটা একটা বৃহত্তম স্টেডিয়াম। এই জায়গাটাতে একটা কি রয়েছে? বৃহত্তম স্টেডিয়াম রয়েছে, যার জন্য স্টেডিয়ামটার নাম হয়েছে ধোলাভিরা স্টেডিয়াম। ওকে, আর আর হচ্ছে কি ওয়াটার প্রিজার্ভ, মানে কি করতো? ওয়াটার প্রিজার্ভ মানে কি, মানে এখানে জল জমে রাখতো, জল মানে জমায় রাখতে পারতো এই জায়গাটাতে। বুঝেছিস তো? খাল রয়েছে, সেই খালটাতে কি করতে রাখতো? জল ধরে রাখতো। একটা জায়গা তো আর এরকম নয় যে আমাদের বাড়ির উঠানটা যতটা অতটা তো নয়, একটা জায়গা মানে বিশাল বড় জায়গা, তাই কি না? হয় কি না? ধোলাভিরা ধরো একটা জায়গা রয়েছে, এখানে একটা স্টেডিয়াম রয়েছে, ধরো 4-5 বিঘা নিয়ে একটা স্টেডিয়াম বা 10 বিঘা নিয়ে, বাকিটা হচ্ছে কি ওয়াটার প্রিজার্ভ। বলো, সিন্ধু সভ্যতা সম্পর্কে কারো কোনো অসুবিধা হলো নাকি বলো? যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো, আমি আবার বলে দেবো। কি বিউটি, বিউটি যদি বলতে মানে তুই যেটা লিখলি, তোকে যদি বলতে বলি যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কি ধারণা নিলি, তুই বলতে বলতে পারবি? বলতো দেখি।
প্রথম থেকে দেখে দেখে বল, আমি স্ক্রিনটা দিয়ে দিচ্ছি, এই স্ক্রিনটা দেখে দেখে বল। আমি যেভাবে বুঝাইলাম তুই সেভাবে বুঝা নিজের ইচ্ছা মতো, যাতে তোরও মনে থাকে। শুনতে পাচ্ছিস বিউটি? বল। হ্যাঁ 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 হুম ওকে ওকে, ঠিক আছে, গুড গুড। এভাবে কিন্তু পড়বি, হ্যাঁ, সকলে এভাবে পড়বা বাড়িতে, ক্লিয়ার? বাড়িতে এভাবেই পড়ার চেষ্টা করবে, মানে প্রতিটা বিষয়কে একদম খুঁটিনাটি মানে ভালো করে যতটা হলো আর কি, ঠিক আছে? এইটুকুই খুবই ইম্পর্ট্যান্ট আছে, এখান থেকে আরো অনেক কয়জন মানে অনেকটা ইম্পর্ট্যান্ট আছে, যেমন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য কয়েকজন মানে হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার কয়েকজন উল্লেখযোগ্য নারীর নাম বলো, ঠিক কিনা, এরকম থাকে, বুঝছো তো? তো নেক্সট টাইমে আবার যখন এটা নিয়ে ডিটেলসে পুরো মানে, এটা অবজেক্টিভ টাইপের জন্য এই কোশ্চেন গুলা ঠিক আছে। এবার যদি ডেসক্রিপটিভ টাইপের যদি কোশ্চেন আসে, ধরো বিবরণ করে, তাহলে এই কোশ্চেন গুলো আমরা নেক্সট টাইমে পড়তে থাকবো। বোঝা গেল কি বললাম? ওকে। হুম। এবার এরপরে চলে আসি, আহ, এটা হলো সিন্ধু সভ্যতা, পুরোটা চলে গেল। সিন্ধু সভ্যতার পরেই চলে আসছে কি বলতো, সিন্ধু সভ্যতার মানে আর্য সভ্যতা। কি হতো আর্য সভ্যতা সম্পর্কে? আর্য সভ্যতাতে দেখো, এটার নাম শুনেছ? কি বলে এটাকে? এটাকে বলা হয় বেদ। কি বলা হয়? বেদ। বেদের নাম শুনছো সকলে? বেদ। বেদের অপর নাম কি ছিল? বেদের অপর নাম কি? শ্রুতি। কেন বলা হতো? কেন বলা হতো? কার কথা শুনে শুনে আমরা মনে রাখ মানে কে মনে রাখতো? বেদের কথা তো হয়, বেদের কথা, বেদ কি কথা বলতো নাকি? বেদ তো কথা বলতো না। তাহলে, তাহলে তোমাকে তো ফুললি বলতে হবে না, খালি শুনে শুনে মনে রাখা হতো বলে যে বেদের অপর নাম শ্রুতি, সেটা তো নয়। কার কথা কে শুনে শুনে মনে রাখতো, সেটা তো বলতে লাগবে। বলো। গুরুর কথা শিষ্যরা আর্য আহ, আর্য সমাজে বা ধার্মিক সমাজে কি হতো, আহ, গুরুর কথা শিষ্যরা শুনে মানে শুনে শুনে মনে রাখতো, আগে লিখতো না আমাদের মতো করে, বুঝছো তো? শুনে শুনে মনে রাখতো, তাই কি শুনে শুনে মনে রাখার জন্যই বেদের অপর নাম কি হতো? শ্রুতি। শ্রুতি মানে হলো শুনতে পাওয়া, বুঝছো তো? ওকে, বোঝা গেল কি বললাম? এবার এই যে বেদ রয়েছে, এই বেদ কটা বলো তো? টোটাল বেদ কটা? Mamtara, you tell me first. But is how many Vedas are there in Indian religion? কয়টা? চারটা। গুড। কি কি বলো তো? হ্যাঁ, গুড। একটা হলো ঋগ্বেদ, আর একটা হলো কি সাম সামাবেদা, ঠিক আছে? আরেকটা কি যজুর্বেদা। আরেকটা কি অথর্ব। ঠিক আছে, একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, ঠিক আছে? এখান থেকে মানে যেটা যেটা কোশ্চেনে আসে সেই সেইগুলোই কিন্তু আমি শিখাচ্ছি, ভালো করে শিখে নিবা কিন্তু, অবজেক্টিভ টাইপের জন্য যেগুলো যেগুলো আসে। ওকে, আর নেক্সট টাইম থেকে আবার যখন এটাকে রিভাইজ করব, তখন আমি এখানে মেইন মেইন পয়েন্টগুলো আমি তোমাদের জয়েন করে দিয়ে দেবো। বোঝা গেল কি বললাম? এবার ওল্ডেস্ট বেদাস ইন দ্য ওয়ার্ল্ড,
ওকে, তার মানে কি ওল্ডেস্ট বেদাস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন বেদ কোনটা? এটা হলো ঋগ্বেদ। এটা পরীক্ষায় আসে কিন্তু, সবচেয়ে পুরাতন বেদ কোনটা, সেটা হলো কি বললাম, ঋগ্বেদাস। ওকে ওকে, বোঝা গেল কি না বলো? এটুকু কোনো প্রবলেম আছে? নাই। এই ঋগ্বেদটা কি নিয়ে হতো বলো তো? ঋগ্বেদ হতো কালেকশন অফ লিরিক্স, LYRIKS, লিরিক্স কে নিয়ে ঋগ্বেদ তৈরি হয়েছে। এই টার্মে কালেকশন অফ লিরিক্স এর ব্যবহারটা বেশি ছিল, মানে বেশিরভাগ বাণী মানুষগুলা কি করতো, লিরিক্স মানে লয় বা ছন্দ ইউজ করে করে মানুষ কি করতো, মানে আহ ঋগ্বেদের যে বাণীগুলা সেগুলো তারা মানে শুনতে পাইতো বা শিখতো, বুঝছো তো? যেমন গোয়াল ঘরে গোয়ালি পূজা করার সময় যখন গোয়ালি আইসে যখন যেভাবে গান করে করে কিনা, বা ধরো পদাবলী মানে যেভাবে পাঠ করে হয় কি না, তখন মানুষ কিন্তু ওভাবে মানে বাণী শোনাই দিত। বোঝা গেল কি বললাম? অথবা ধরো এই বাড়িতে যখন গুরু আসে, গুরু যেভাবে মানে গীতা পাঠ করার সময় যেভাবে যেভাবে আহ পড়ে, বুঝছো তো? আমাদের মতো নয় কিন্তু যে ওল্ডেস্ট বেদাস ইন দ্য ওয়ার্ল্ড ইজ ঋগ বেদাস কালেকশন অফ, এরকম না। একটা সুর বা লয় নিয়ে তারা কিন্তু কি করে, সুর বা লয় নিয়ে তারা হচ্ছে বেদগুলাকে পড়তো বা বাণীগুলাকে পড়তো। বোঝা গেল কি বললাম? তো পরীক্ষায় যদি আসে যে কালেকশন অফ লিরিক্স বা লয় বা ছন্দ দিয়ে, সেটা কোন বেদের মধ্যে থাকতো, সেটা হচ্ছে ঋগ্বেদের মধ্যে থাকতো। ওকে, সেটা হলো ঋগ্বেদের মধ্যে থাকতো। কি বিশাখা, বুঝতে পারছো না বুঝছো না? ওকে, এরপরে তারা 1 মিনিট একটা জিনিস দেখে নেই। হুম, এরপরেরটা দেখো, HYMN, এটাকে বলা হয় সুর, বুঝছো তো? বা কি বলে এটাকে মানে স্তরে স্তরে গান বলে না, মানে এটা যদি না হয় পরেরটা ধরো নাই হবে, পা যদি হয় তাহলে সবার শেষে কি মিলবে, টা হবে, হয় কি না? বুঝছো কি না? ঠিক আছে, এইসব এইসব ব্যবহার কিন্তু কোথায় হয়েছিল বলতো, কোন বেদের মধ্যে হয়েছে? এটা কিন্তু এই ঋগ্বেদের মধ্যে হয়েছে। যেমন কবিতাতে আমরা বলি না, চলে সবার শেষে ধরো আঁকে বাঁকে চলে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে, বলে কি না? মানে চলে, তারপরে লে আর কে, সবার শেষে এই যে সুরগুলা রয়েছে, এই সুরগুলা কিন্তু কোথায় ছিল বলতো, এই ঋগ্বেদের মধ্যে ছিল। ওকে, কোনো প্রবলেম আছে এটা? ছিল না। ওকে, হুম, এবার এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদের মধ্যে, ঠিক আছে, ঋগ্বেদের মধ্যে কি হতো বলতো, বর্ণপ্রথার মানে প্রচলন ছিল। কিসের বর্ণপ্রথা? ওকে, বর্ণপ্রথা ক ভাগে ভাগ করা যায় বলতো? কেউ বলতে পারবে বর্ণপ্রথা কত ভাগে ভাগ হতো? হ্যাঁ, 4 ভাগে। ওকে, পপি বলতো 4 ভাগটা কি কি? ব্রাহ্মণ একটা, তারপরে হলো কি বলতো, ক্ষত্রিয়, বৈশ্য, আর একটা হলো কি বলতো, শূদ্র। ওকে, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর হলো শূদ্র, এটা তো জানাই।
সবচেয়ে উঁচু ধর্মের মানুষ যারা থাকতো, যারা কি যোগ্য পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতো, তাদের ব্রাহ্মণ বলা হয়। যারা কি করতো বলতো? ক্ষত্রিয় কাদের বলা হয় জানো না? আর বৈশ্য কাদের বলা হয় তাহলে? ক্ষত্রিয় আর বৈশ্যের মধ্যে পার্থক্য কি বলো? ক্ষত্রিয়রা হচ্ছে রাজার রাজার মানে রাজার ব্যবহারের মতো লোক। ওদের ওদের কি থাকবে, মানে আচার ব্যবহারটা রাজার মতো থাকবে, মানুষকে অর্ডার মারবে, বুঝছো তো? বুঝছো তো? ওই ধরনের এক এক সম্প্রদায়ের মানুষ ছিল। বুঝা গেল? এই সম্প্রদায়ের মানুষগুলোকে বলা হতো ক্ষত্রিয়। বৈশ্যটা হচ্ছে ওরাই ব্যবসা করতো। শূদ্রটা হচ্ছে সমাজের নিচু তলার মানুষদেরকে বলা হতো শূদ্র। বুঝা গেল কি বললাম? ওকে, বুঝছো কি বললাম? হুম। এবার এই ঋগ্বেদ যে রয়েছে, এই ঋগ্বেদে মাথায় রাখবা, টার্ম গুলো খালি মাথায় রাখবা। ঋগ্বেদে HYMN যে মানে সুর গান যেটা বলা হয়, ঠিক আছে? সুর গান, এটার মানে প্রচলন কে করেছিলেন বলো তো? ধরো একটু দেখ, বলে দিই। বা এটাকে যেভাবে ইউজ করতো বা ব্যবহার করতো, বা এটাকে তারা যেভাবে মানে গাইতো, মানে সুরটা, সেই সুরটাকে কি বলা হতো? সেটাকে বলা হতো ঋগ্বেদের ক্ষেত্রে বলা হতো হট্রি। HOTRI, কি বলা হতো? হট্রি। ওকে, বুঝছো কি বুঝো নাই? বা হট্রি, এই সুর বা ঋগ্বেদের ক্ষেত্রে এই সুরটার প্রচলন করেছিলেন বা প্রচলন করতো। বোঝা গেল? মানে হিমটা, ঋগ্বেদের যে বাণীগুলো ছিল সেই সুরগুলাকে, ঠিক আছে, হট্রির দ্বারাই কি করা হতো? প্রচলন করা হতো। বোঝা গেল? এই নামগুলো বা টার্মগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। ওকে, যাতে আমরা টুক করে দেখেই যাতে কি করতে পারি, বুঝতে পারি যে এটা কোন, ঋগ্বেদে না সামবেদে না যজুর্বেদে না অথর্ববেদে। বোঝা গেল? ওকে। হুম। এবার আসি সামবেদ। ও, SAM, সামবেদ, ঠিক আছে। এই সামবেদা, এটা হলো ইম্পর্টেন্স অফ মিউজিক, ইন্ডিয়ান মিউজিক। ইম্পর্টেন্ট অফ কি বলতো? ইন্ডিয়ান মিউজিক মানে কি বলতো? কি বলতে পারবে? ভারতের যে আমরা যে গানগুলা শুনি না, বুঝছো তো, বিভিন্ন ধরনের সুর তাল মিলিয়ে যে গান হচ্ছে, সেটা ইন্ডিয়ান মিউজিকের ক্ষেত্রে ভারতের মিউজিক আর হচ্ছে ইংল্যান্ডিশ মিউজিক যেটা, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট হয়, হয় কি না? ওটা তো আমাদের বাংলার যে বিভিন্ন ধরনের, বিশেষ করে এই বাংলায় যেটা হয় আমরা, ঠিক আছে, ভারতের বিভিন্ন ধরনের যে আহ, রাজ্যের যে গানগুলা রয়েছে, সেটা বেশিরভাগ গানগুলাই কোন বেদের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে বলতো? সেটা হচ্ছে সামবেদের উপর। ওকে, হ্যাঁ, সামবেদা। হ্যাঁ, বুঝা গেল? এই সামবেদার অপর নাম কিন্তু বলা হয় বুক অফ চান্স। অপর নাম কি বলা হতো? বুক অফ CHANTS। ওকে, বা এরকম কোশ্চেন আসতে পারে যে সমবেদাকে অপর, সমবেদার অপর নাম কি? বুক অফ চান্স বলা হয়, CHANTS। বোঝা গেল কি বললাম? ওকে, কি বিউটি বুঝতে পারছো? হুম, গুড। এবার এই সামবেদের মানে সামবেদের যে হিম বা সুর রয়েছে, বুঝছো তো, সুর স্তর গুলো থাকে না, এটা কার দ্বারা এবার মানে
আবৃত্তি করা বা কার দ্বারাই করা হতো বলতো? এটাকে বলা হয় উদ্গাত্রী। UDGATRI। এদের দ্বারা কি করা হতো, এই সামবেদের যে সুর বা লয় রয়েছে সেগুলোকে কি করা হতো, প্রচলন করা হতো বা প্রকাশ করা হতো। একটা জিনিস ধরো কি হলো, ধরো আমি এটা ধরো পড়াচ্ছি, এটাকে যদি আমি তোমাদের মানুষের কাছে না ছড়াই, তাই কিনা, এই ছড়ানোর কাজটা করতো কে বলতো? উদ্গাত্রী। বোঝা গেল কি বললাম? ওকে, এদিকেও কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? হুম। তারপরে আর একটা জিনিস, তারপরে হচ্ছে যদু ঋগ্বেদ গেল, সামবেদ গেল, এবার হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, এটা কিন্তু ইংলিশে কিন্তু যজুর্বেদ বলা হয়, YAJURBEDA, যজুর্বেদা। ওকে, এটা বলা হয়। এটার অপর নাম কি বলা হতো? এটার অপর নাম হচ্ছে বুক অফ ওকে, স্যাক্রিফিশাল প্রেয়ার। SSCRIFICALPRAYER, বুক অফ স্যাক্রিফিশাল প্রেয়ার। যজুর্বেদে কি হতো, বিভিন্ন ধরনের মানে যুদ্ধ যুদ্ধ, তারপরে হচ্ছে হিংসা নিন্দার বিষয় নিয়ে কি হতো, হিংসা নিন্দাকে যে মানে একসেপ্ট করা যায় না, গ্রহণ করা, এই সব বিষয় নিয়ে আলোচনা থাকতো, বুঝছো তো? তো ওখানে অনেক ধরনের মারা যেত, কেউ মন খারাপ হতো, এটাকে বলা হয় স্যাক্রিফাইস। এদের যাতে শান্তি কামনা করে বা মানে এরা যাতে ঠিক মতো থাকতে পারে, এই যে এইসব বিষয় নিয়ে এখানে লেখা থাকতো। সো ইট ইজ কল্ড বুক অফ স্যাক্রিফিশাল প্রেয়ার। বুঝছো তো কি বললাম? হুম, গুড। কি মমতারাই বুঝতে পারছো না বুঝো নাই বলো? হুম, রতেন্দ্র, পপি, বিশাখা, এগুলাকে ধীরে ধীরে পড়বা, দেখবা ঠিক মনে থাকবে। কিন্তু যদি একবারে চট করে পড়তে থাকো, প্রতিদিন একটা একটা করে টপিক যখন পড়তে থাকবো না, দেখবা আহ, খারাপ লাগবে না, জিকে পড়তে খারাপ লাগে না, জিকে পড়তে ভালোই লাগে। বোঝা গেল? এই যে বেদে কি হতো, এখানে কি হতো, খালি মানে রাজা প্রজাদের কথা বলা হতো এখানে, বুঝছো তো? মানে কি হতো, কেউ যদি পাপ করে তাহলে তার পাপের শাস্তি দিতে হবে, বোঝা গেল? কেউ যদি আহ, খারাপ কাজ করে তাহলে তার শাস্তি হবে, বুঝছো কি বুঝো নাই? মারামারি, এসব, ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা হতো এখানে। ভুল করছে তাকে তা, ঠিক আছে। তো বেদ তো আর ছোট একটা বিষয় না, একটা বিশাল বড় বিষয়, ঠিক কিনা? ওখানে একটা কোনো একটা কথার ভালো মন্দ দিক থাকবে, তো এখানের এগেনস্টে অনেক কিছু কথা ছিল, তো এইসব বিষয় নিয়ে এই বুক অফ মানে যজুর্বেদে কথা বলা হতো। এটার জন্যই বলা হয় বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার। বুঝা গেল? এটার ওপর নাম। হুম। হুম, কি বললাম বুঝছো তো? তারপরে হলো যে এই যে যজুর্বেদটা আছে, সেই যজুর্বেদটা কিন্তু বা যজুর্বেদ যেটাকে বলা হয়, এই যজুর্বেদ কিন্তু দু ভাগে ভাগ করা হয় এটাকে। ক ভাগে? এটাকে বলা হয় দুই ভাগে ভাগ করা হয়। এবার দুই ভাগটা কি কি? একটা হলো একটা হলো কৃষ্ণা যজুর্বেদ। কেউ বলতে পারবে কৃষ্ণা আরেকটা কি? আরেকটা কি? হ্যাঁ, শুক্লা যজুর। গুড। SHUKLA, শুক্লা যজুর্বেদ। ক্লিয়ার? এবার ঠিক লাস্ট কি রয়েছে? অথর্ববেদ। একটু একটু খালি শিখে নাও, সময়গুলো আমি পরে বলে দিব, হ্যাঁ?
সময়গুলো কোনটা কোন সময়ে হয়েছে, কোনটা কত সময় পর্যন্ত চলেছে। এরপরে কি আছে, অথর্ববেদা। ওকে, চলে আসি অথর্ববেদা। এটার অপর নাম কি হচ্ছে অথর্ববেদার? বুক অফ, এটার পুরো নাম হচ্ছে বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলি। ম্যাজিক্যাল, FORMULELAE, বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলি। নাম শুনে বুঝতে পারছো এখানে বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হতো এখানে। হ্যাঁ, জাদুবিদ্যা নিয়ে আলোচনা করা হতো এখানে, বুঝা গেল? এবার এই যে বেদের ক্ষেত্রে একটা টার্ম আমরা ইউজ করি, সেটা কি বলতো? ব্রাহ্মণ, ব্রহ্মা বলতো না, ব্রহ্মা, ব্রাহ্মণ না ব্রহ্মা, বি সরি, ব্রহ্মা বলে না, BRAHMA হবে না, BRAMHA, তাই না? ব্রহ্মা, ব্রহ্মা তো জানো সবাই, ব্রহ্ম মানে কি? আগুন, ঠিক না? এটাকে তো বলে, তাই না? না অন্য জলকে বলে? কোনটাকে বলা হতো? আগুনকে। এটার এটার অর্থ হলো, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস করা। বুঝছো কি বললাম? এবার এই স্যাক্রিফাইসের মানে কি বলো, কেউ যদি জানো, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যাক্রিফাইস? এটার বাংলা মানে হলো বলিদান। কি বলা হতো এটার বাংলা মানে? এটার বাংলা মানে বলা হয় বলিদান। ওকে, বলো এসব মানে আজকে যে জিকে করাচ্ছি, বুঝতে পারছো কিনা এগুলা? কোশ্চেন আসলে কিন্তু তোমাকে এভাবে ধীরে 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 করতে হবে। তারপরে এই যে আর্যরা রয়েছে, মানে এই যে বেদ যে রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের কিসে শুরু হয়েছে বলো তো? পরে হামলা যা, এরপরে রয়েছে রামায়ণ। এখান থেকে কিন্তু রামায়ণের শুরু হয়েছে। এবার রামায়ণ কিন্তু এমনি খালি ইউজ হবে না, বাংলায় তুমি রামায়ণ লিখতে পারো, কিন্তু ইংলিশে যখন লিখবা, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে দা রামায়ণ লিখতে লাগবে। বুঝছো কি বললাম? ওকে, বা যদি কাউকে ইংলিশে বলো তাহলে দা রামায়ণ বলবা, আর বাংলায় যদি বলো তাহলে খালি রামায়ণ বলতে হবে। কিন্তু এগুলা কিন্তু টার্ম আছে, বুঝছো তো? হুম। এবার এই রামায়ণ যেটা রয়েছে, এটাকে কি বলা হতো? এটাকে অধিকাব্য বলা হতো। এটার অপর নাম কি বলা হতো? অধিকাব্য। এটার মানেটা কি? এই রামায়ণটা কি? এই রামায়ণটা হচ্ছে দ্য ওল্ডেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড। কি বললাম? দ্য ওল্ডেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড মানে কি বলতো? দ্য ওল্ডেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড, এপিক মানে হলো মহাকাব্য, আর যেটা হচ্ছে সবচেয়ে পুরনো, বুঝছো তো? সবচেয়ে পুরনো মহাকাব্য হচ্ছে কি বলতো? রামায়ণ। ওকে, রিটেন বাই, কি নাম কি, কে লিখেছেন? বাল্মীকি।
রিটেন বাই বাল্মীকি, বুঝা গেল? এবার রামায়ণের পরে কি আসবে? রামায়ণের পরে কি আসে? দা মহাভারত, হয় কি না? কি এটা, এই মহাভারত যে রয়েছে এটাকে আমরা তাহলে কি বলবো? আগেরটা তো ওল্ডেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড বলছি, ঠিক কি না? তাহলে আমরা মহাভারতকে কি বলবো বলো? মহাভারতকে তাহলে আমরা কি বলবো? কেউ জানো এটা? বলো। ওল্ডেস্ট তো একটা হলোই, পুরনো তো আর সবই তো পুরনো হবে না। কি বিশাখা বলো, মমতা রায় পপি, তারপরে রতীন্দ্র বিউটি, বলো মহাভারতটা থেকে তাহলে আমরা, হ্যাঁ হ্যাট, আধুনিক কি করে হবে? এটা তো অনেক সেই আগের দিনেই, মহাভারত তো সেই আগের দিনের এটা। পপি বলো, কি হবে এটা? এটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লংগেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড, বুঝছো তো? লংগেস্ট মানে কি, বিশাল বড় এটা। আগে মহাভারত মানে রামায়ণ যদি 400 পাতা হতো, এটা কত হবে? 4000 পাতা, বুঝেছো? এটা হচ্ছে লংগেস্ট, এটা হচ্ছে ওল্ডেস্ট, আর এটা কি লংগেস্ট। ওল্ডেস্ট মানে পুরনো, লংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে দীর্ঘ, লম্বা। এটা পড়তে যদি 5 দিন সময় লাগতো, এটা 5 বছর সময় লাগতো। বুঝেছিস কি বললাম? ওকে, মাথায় ঢুকলো? হ্যাঁ মাথায় ঢুকলো না ঢুকে নাই? ওকে, কে লিখেছে বলো তো মহাভারত? মহাভারত কে লিখেছে? কে বিশু বল, মহাভারত কে লিখেছে? বাংলায় কি বলে? কি বলে, কে লিখেছে? বেদব্যাস। ওকে, পরীক্ষায় এগুলো কিন্তু আসবে, টক টক করে অ্যান্সার দিতে হবে। মহাভারত রিটেন বাই বেদব্যাস। ওকে, তারপরে আমরা ভাগবত গীতা পাঠ করে না মানুষ, পড়ে কিনা বলো? হুম, কি হবে বানানটা? BHAG VAT, ভাগবত, ঠিক আছে, গীতা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো এই গীতাটাকে? এক্সট্রাক্টেড ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো এটা? আর কেউ বলতে পারবে? এই ভাগবত গীতা যে রয়েছে, এই ভাগবত গীতাটাকে কোথা থেকে নেওয়া হয়েছে? না, এটা হলো, এটা নেওয়া হয়েছে BHISHMAPRAVAN of ভীষ্ম প্রবণ অফ মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাভারতের ভীষ্ম প্রবণ যে পার্ট রয়েছে সেই পার্ট থেকে নেওয়া হয়েছে। বুঝা গেল কি বললাম? ওকে,
মহাভারতের ভীষ্ম প্রবণ যে পাঠটা রয়েছে সেই পাঠ থেকে কিন্তু এই মহাভারতকে নেওয়া হয়েছে, মানে ভাগবত গীতাকে নেওয়া হয়েছে। বলো, এটুকু ক্লিয়ার হলো? কে বুঝছো না বুঝো নাই বলো? টুকটুক করে কিন্তু অ্যান্সার দিতে হবে তোমাদের। যারা পারবে না, যে বুঝবে না সে কিন্তু পারবে না। প্রতিটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর অল্প অল্প করে পড়াচ্ছি, তোমাদের শিখতে হবে। বেদ থেকে একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবাই, হয় কি না? যে কোনো পরীক্ষায় দেয় কি না বলো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ দেয় একটা পরীক্ষা, একটা কোশ্চেন পরীক্ষায় দেয়। এবার তোমার খালি ওই যে ঋগ্বেদ সামবেদে যে দিবে সেটা তো নয়, এগুলোও দিতে পারে, হয় কি না? তো এগুলোও জানা দরকার। কি? আর যদি না জানো তাহলে, না জানো যদি, তাহলে তো হবে না। প্রতিটা বিষয় তোমাকে ভালো করে জানতে হবে, জেনে তোমাকে অ্যান্সার দিতে হবে, বুঝছো তো? ইন্টারভিউতে তোমাকে এগুলো বলতেই পারে। তো সুতরাং এগুলো তো তোমাকে খুবই ভালো করে কি করতে হবে, ফুললি ভালো করে জানতে লাগবে। তারপরে হচ্ছে the oldest the oldest the oldest Puranic text, the oldest Puranic কি বললাম? টেক্সট। টেক্সট মানে কি বলো তো? the oldest Puranic text মানে, পৌরাণিক মানে কি? পুরনো, ঠিক না? পুরনো দিনের। টেক্সট মানে কি? লিখিত, ঠিক না? পুরন, হ্যাঁ। তো তাহলে লিখিত মানে, না, দ্য ওল্ডেস্ট পৌরাণিক টেক্সট যেটা রয়েছে সেটার নাম কি বলো তো? কেউ বলতে পারবে? না, এটা হচ্ছে এটার নাম কি বলো তো? কেউ বলতে পারবে? যদি কেউ জানো বলো। এটা না হচ্ছে মৎস্য পুরাণা। মৎস্য পুরাণ, MATSYA মৎস্য পুরাণ, বোঝা গেল? হুম। এবার টোটাল পুরাণ কয়টা রয়েছে বলো তো? কেউ বলতে পারবে? টোটাল পুরাণ কটা রয়েছে? বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ বলতো না, এরকম বলে না, বিষ্ণু পুরাণ। হ্যাঁ, টোটাল পুরাণ রয়েছে হচ্ছে 18টা। কটা রয়েছে? 18টা রয়েছে। ওকে, ওকে। তারপরে মনে, কি কয়, এটা মাথায় রাখবো, হ্যাঁ, সকলে। টোটাল পুরাণ রয়েছে কটা? 18টা। যে কোনো জায়গাতে তোমাদের এসব ইউজ হতে পারে, বাঙালি মানুষদের খুবই জানা দরকার, হয় কি না? বা বাংলায় যারা মানে বাস করে তাদের তো এগুলা জানা দরকারই, বুঝছো কি না? ওকে। তারপরে নেক্সট হচ্ছে, চলে আসি গায়ত্রী মন্ত্র। নটা বাজছে নাকি? না বাজে না এখনো? হয়েছে না? এই গায়ত্রী মন্ত্র কিন্তু ঋগ্বেদ থেকে শুরু করা হয়েছে, ঋগ্বেদ থেকে লেখা হয়েছে। মানে ঋগ্বেদের সময় থেকে লেখা হয়েছে, বা ঋগ্বেদের একটা ঋগ্বেদের থার্ড মডেল যেটা আছে, ঠিক আছে, 3RD বলা হয়, ঠিক আছে? মডেল না, এটা মেন্ডেল, এখান থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার এটা রিটেন বাই কে বলো তো? কে লিখেছে গায়ত্রী মন্ত্র? এটুকু মনে আছে?
গায়ত্রী মন্ত্র মন্ত্র লিখেছেন হচ্ছে বিশ্বমিত্র। কি লিখেছেন? বিশ্বমিত্র। গায়ত্রী মন্ত্র লিখেছেন হচ্ছে বিশ্বমিত্র। ওকে, বলো এটুকু কে বুঝে নেয় আজকে? বাংলায় লিখে দিচ্ছি আমি, বিশ্বমিত্র। বিশ্বমিত্র, কি বুঝছো? ওকে, এর থেকে কিন্তু ধীরে 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 আমরা কি করবো বলতো, এই যে বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের ওই এর পর থেকেই আমরা বিভিন্ন ধরনের বংশগুলো আসবো, ঠিক আছে? গুপ্ত বংশ বলে কিনা, মৌর্য বংশ, ঠিক না, মৌর্য সাম্রাজ্য বলতো কিনা, এগুলা ধীরে 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 আমরা চলে আসবো। ওকে, তারপরে হচ্ছে দেখো আরেকটা টার্ম মনে রাখতে হবে তোমাদের, ষোড়শ মহাজনপদ বলে কিনা, ষোড়শ মহাজনপদ, এটার নাম শুনেছো সকলেই? ষোড়শ মহাজনপদ যেটা, এই যে লিস্ট যেটা রয়েছে মানে তালিকা, এটা কিন্তু নেওয়া হয়েছে বুদ্ধিস্ট লিটারেচার, বুদ্ধিস্ট সাহিত্য, বুদ্ধিস্ট লিটারেচার থেকে। বুদ্ধিস্ট সাহিত্যটার নাম হচ্ছে অঙ্গুতার নিকয়া, সাহিত্যিক নাম মানে সাংস্কৃতিক নাম ANGU, ওকে, TTAR, অঙ্গুতার নিকয়া, NIKAYA। বুঝেছিস না বুঝিস না বল? ওকে, হুম, এটা গেল। আর হচ্ছে জৈন লিটারেচার মানে জৈন ধর্ম মানে জৈন সাহিত্য যেটা থাকে, জৈন সাহিত্যে, জৈন সাহিত্য যেটা আছে সেটা হচ্ছে ভগবতী সুত্তা, ভগবতী সুত্তা থেকে নেওয়া হয়েছে। সুত্ত বলে না, SUTTA মানে তয়ত আর কি, সুত্ত, এইসব জায়গা থেকে নেওয়া হয়েছে হলো কি এই ষোড়শ মহাজনপদের যে লিস্ট, 16টা মহাজনপদের লিস্ট সেটা। এরপর থেকে আসবে মগধ ডাইনেস্টি, মগধ, মগধের আচার বিবরণ, ঠিক আছে, এটা মগধটা পড়বো। যেমন মগধ, মগধের ফাউন্ডার কে ছিলেন বলো তো? কে আবিষ্কার করেছিলেন মগধ ডাইনেস্টি? এটা হলো বিম্বিসারা। কি করেছেন? বিম্বিসার, ঠিক আছে, হ্যাঁ, এগুলা তারপর নেক্সট দিন থেকে আমরা পড়তে থাকবো। ওকে, কার কার সাথে ছিলেন মানে কার বিরোধিতা ছিলেন? গৌতম বুদ্ধ। ওকে, তারপরে সেখানে বিল্ড সিটি কি কি ছিল, মানে মগধ সমাজে বিল্ড সিটি হচ্ছে নিউ রাজগিরি, রাজগৃহ এটা ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে জিভাকা, জিভাকা কে ছিলেন? ওখানকার হচ্ছে ফিজিশিয়ান ছিলেন ওই সাম্রাজ্যে, ঠিক আছে। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু হচ্ছে সন অফ বিম্বিসার, বিম্বিসারের ছেলে ছিল অজাত। হ্যাঁ, বিল্ড ফোর্ট, ওখানে যে দুর্গ বানিয়েছিলেন রাজগৃহ, ওয়াচ ফোর্ট, ঠিক আছে, সেটা কোথায় তৈরি মানে সেটা কোথায় তৈরি হয়েছে? অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গাস, মানে গঙ্গা নদীর পাশেই, উপকূলে, ঠিক আছে, বোঝা গেল? এই যে কোশ্চেন গুলো আমরা নেক্সট দিন এটাকে শিখবো, বুঝছো তো? বলো জিকে আজকে কারো কোনো প্রবলেম আছে? এবার নেক্সট দিন যদি পারা যায় তাহলে ভূগোল, ভূগোল নিয়েও চলে আসবো। ওকে, ভূগোল, ভূগোল আছে সবই, ধীরে 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 এগুলাকে করতে থাকো, বুঝছো তো? আমার কাছে কি হলো, আমি করছি কি বিভিন্ন ভিডিও দেখে দেখে এগুলা ছোট ছোট টপিক গুলাকে লিখে মানে বের করে নিয়েছি, বের করে এগুলাকে লিখছি, যেগুলা খুবই ইম্পর্টেন্ট। একটা টপিক বেসিসে কোশ্চেন কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না,
বুঝছো তো? এই কোশ্চেন গুলা নেক্সট দিন থেকে মানে ফুললি করতে থাকবো, বুঝা গেল? হুম। হুম। আর শোনো, আজকে তোমাদের বলে দিই, আজকে